সুপ্রিয় শিক্ষার্থী, জিওগ্রাফির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ফরম্যাটিং ট্যাগ, হেডিং ট্যাগ এবং লিস্ট ট্যাগ নিয়ে, এবং আজকে আমরা দেখব কিভাবে এই ফরম্যাটিং ট্যাগ, হেডিং ট্যাগ এবং লিস্ট ট্যাগ মিলে পরীক্ষায় আমাদের আনসার করা যায়। দেখো, আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নটি হচ্ছে যশোর বোর্ড 2017 সালে এসেছিল। প্রশ্নটিতে একটি কলেজের নাম দেওয়া আছে এবং অ্যাভেলেবেল অনেক সাবজেক্ট দেওয়া আছে এবং কিছু সাবজেক্টের লিস্ট দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটি তোমার কলেজের হোম পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। আমাকে একটা HTML কোড লিখতে হবে কোথায়? আমাদের কলেজের হোম পেজে, তাই না? তাহলে চলো দেখি কিভাবে লিখতে হবে। এর জন্য প্রথমে আমাদের শুরু করতে হবে HTML দিয়ে। যেহেতু আমি কি HTML কোড লিখবো, তাই না? তাহলে অবশ্যই আমাদের HTMLটা লিখে নিতে হবে। HTML আমি জানি, এরপরে লিখতে হয় হেড অংশ। হেডের মধ্যে লিখবো হচ্ছে টাইটেল। আচ্ছা দেখো, এখানে কি বলা আছে? হোম পেজ। যদি কখনো হোম পেজ এই কথাটা উল্লেখ থাকে, তাহলে আমি এখানে খুব সহজে লিখে দিতে পারি হোম পেজ। ক্লোজ টাইটেল। দেখো, এরপরে কি আমাকে হেড অংশ শেষ করতে হবে, ক্লোজ হেড। হেডে আমরা জানি, হেডের পরে আমাদের বডি অংশ শুরু হয়, মূল কন্টেন্ট। দেখো, আমাদের মূল কন্টেন্টে কি বলে দেওয়া আছে? একটা কলেজের নাম দেওয়া আছে, তাই না? XYZ কলেজ। সাধারণত আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের নামটা একটু বড় থাকে, স্বাভাবিক ফন্ট যে থাকবে তার থেকে আমাদের একটু বড় করে লিখতে হবে আমাদের এই কলেজের নামটা। এই জন্য আমি একটা হেডিং ব্যবহার করবো। আমরা জানি হেডিং 6টি, H1 থেকে H6 পর্যন্ত, তাই না? যদি H1 থেকে H6 পর্যন্ত এই মোট 6টি হেডিং ব্যবহার করা হয়, এবং সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। তো আমি এখানে H1 থেকে H6 এর মধ্যে যে কোনো একটি হেডিং ট্যাগ ব্যবহার করলে সেটা কাজ করবে। তো আমি এখানে আনুমানিক একটা হেডিং ধরে নিচ্ছি, সেটা হচ্ছে H2। এটা কি হবে? XYZ কলেজ, ঢাকা, ক্লোজ H2। তাহলে আমরা কি এখানে একটা হেডিং ট্যাগ ব্যবহার করে ফেললাম। এরপরে দেখা যাচ্ছে কি অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বলেছিলাম যে যে কোনো টেক্সটের আগে আমরা পি ট্যাগ ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটি পি ট্যাগ ব্যবহার করব, অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, ক্লোজ পি। দেখো, আমি এটি ব্যবহার করেছি, তাই না? আর তার মানে একটা প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেছে। এরপরে একটি লিস্ট দেওয়া আছে। তো আমি যদি লিস্টটা লিখতে যাই, তাহলে আমাকে কি লিখতে হবে? আমরা যদি এটা একটি অর্ডার লিস্ট, তাই না? যেহেতু একটা সিরিয়াল মেনটেন করতেছে, তাহলে এটা অবশ্যই একটা অর্ডার লিস্ট হবে। অর্ডার লিস্টের শুরুতে আমরা কি লিখবো? ওয়েল ট্যাগ দিয়ে আমাদের অর্ডার লিস্টটা শুরু করতে হয়। এবং এখানে কি লিস্ট কটা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। যেহেতু এখানে আমি 4টা লিস্ট আছে, সেহেতু আমাকে কি লিখতে হবে? 4টা এলিয়া ট্যাগ ব্যবহার করতে হবে। প্রথম লিস্টে কি হবে? বাংলা, ক্লোজ লিস্ট। দ্বিতীয় লিস্টে হবে ইংলিশ, ক্লোজ লিস্ট। তৃতীয় লিস্টে হবে ম্যাথমেটিক্স, ক্লোজ লিস্ট। এরপরে সর্বশেষ লিস্টটা কি দেওয়া আছে? অ্যাকাউন্টিং, তাই না? এরপর আমাকে লিস্টটা শেষ করতে হবে। দেখো, এক্ষেত্রে আমার যেহেতু লিস্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমাকে অবশ্যই কি করতে হবে? যে ওয়েলটা শুরু করেছিলাম, এখানে আমি ওয়েলটা শেষ করে দেবো। এর পরবর্তীতে দেখো, আমার বডি শেষ করতে হবে, এবং সবশেষে আমাকে এইচটিএমএল শেষ করতে হবে। দেখো, তাহলে আমি যদি আমার পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারি, তাহলে অবশ্যই তুমি 3-এর মধ্যে 3 পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাকে যদি কোডটা বিশ্লেষণ করি, তাহলে কি হবে? প্রথমে HTML দিয়ে শুরু করতে হবে, যেহেতু এটি HTML কোড, অবশ্যই HTML দিয়ে শুরু করতে হবে। আমরা জানি HTML 2টি অংশ, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনে সাধারণত আমরা কি লিখবো? টাইটেল লিখবো। যেহেতু এখানে কি বলেছিলাম, যেখানে একটি হোম পেজ কথাটা উল্লেখ করে দেওয়া আছে, এই জন্য অবশ্যই আমাকে হোম পেজ টাইটেল আমি উল্লেখ করেছি। এরপর আমার কি হেড শেষ হচ্ছে এবং বডি শুরু হচ্ছে। বডিতে প্রথম অংশে কি ছিল? এটি প্রতিষ্ঠানের নাম। সাধারণত আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের নামটা একটু বড় হয়ে থাকে, এই জন্য আমি এখানে একটি হেডিং ট্যাগ ব্যবহার করেছি, H2, XYZ কলেজ, ঢাকা। দেখো, আমার এই লেখাটুকু কমপ্লিট হয়েছে। এরপরে নিচে একটা কি, একটা নভেল টেক্সট ছিল, তাই না? যেহেতু স্বাভাবিক লেখাগুলো আমরা পি ট্যাগ দিয়ে প্রকাশ করতে পারি, এই জন্য পি ট্যাগ দিয়েছি।
অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট। এর পরবর্তী কি একটা লিস্ট দেওয়া আছে, এটা ছিল একটা অর্ডার লিস্ট, তাই না? এবং এই সিরিয়াল শুরু হচ্ছে 1 থেকে। আমরা জানি যে কোনো অর্ডার লিস্ট শুরু করার ক্ষেত্রে যদি সেটা 1 2 থেকে শুরু হয়, এক্ষেত্রে শুধু আমাদের 1 লিখলেই শুধু ওয়েল লিখলেই চলে। কিন্তু পরবর্তীতে যদি এখানে 1 না থেকে যদি অন্য কিছু থাকে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ওয়েলের মধ্যে টাইপটা উল্লেখ করতে হবে। তাহলে দেখো এখানে অর্ডার লিস্ট দিয়ে শুরু করেছি, 4টা লিস্ট ছিল, 4টা লিখেছি। এরপরে অর্ডার লিস্ট শেষ করেছি, বডি শেষ করেছি, HTML শেষ করেছি। তাহলে আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে উত্তরটি কীভাবে করা আছে। এখন আমার এখানে যদি একটু চেঞ্জ করা হয়, যেহেতু আমি গত ক্লাসে বলেছিলাম যে লিস্টের মধ্যে আমাকে এক্ষেত্রে সিরিয়ালের পরিবর্তন করতে হলে আমাকে কোডে কিছু পরিবর্তন করতে হবে। দেখো আগে ছিল 1 2 3 4, এখন সেখানে 1 2 3 4 এর পরিবর্তে ABCD দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কোডে কতটুকু পরিবর্তন করতে হবে, আমাকে এখানে কতটুকু পরিবর্তন করলে আমি কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। তো এইখানে শুধু আমাকে এই অর্ডার লিস্টের মধ্যেই আমাকে চেঞ্জটা করতে হবে। তো এখানে আমি কি দেখো আগে ছিল 1 2 3 4, তাই না? 1 2 3 4। তো এখানে একটা সিরিয়াল ছিল ABCD, এটাও একটা সিরিয়াল মেনটেন করতেছে, তাহলে অবশ্যই এটা কি দেওয়া আছে, একটা অর্ডার লিস্ট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এখানে টাইপটা উল্লেখ করে দিতে হবে, টাইপ সমান A। দেখো জাস্ট আমাকে এইটুকু চেঞ্জ করলেই আমি এরকম ফলাফল পেয়ে যাব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোথায় চেঞ্জ করতে হচ্ছে। যদি এখানে 1 2 থাকে, শুধু ওয়েল দিলেই সেটা কাজ করবে, ওয়েল দিলে আমার প্রকৃত ফলাফলটি পাওয়া যাবে। কিন্তু যখনই আমি এখানে টাইপটা এ উল্লেখ করে দেবো, তখন আমাকে এখানে এই সিরিয়ালটা চলে আসবে।